সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ইন্ডিয়ান ফুটবল মিনিয়া। আজকে আমি সন্ধ্যাবেলা একটা ভিডিও ড্রপ করেছিলাম, তো যারা দেখোনি তারা দেখে আসতে পারো। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক করে দিও, আর আমি ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার। তো আজ কিন্তু বেশ কিছু জিনিস নিয়ে কথা বলার আছে। প্রথম হচ্ছে যে এএফসির একটা নতুন রুলস সামনে এসছে। সেকেন্ড হচ্ছে কাল কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ আছে। সো ম্যাচটা হচ্ছে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস এফসি ইরাপশন ক্লাবের, সেটা নিয়েও ডিটেলসে থাকবে। সো উইদাউট এনি ইন্ট্রো লেটস গেট স্টার্টেড। প্রথমেই চলে আসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর একটা নতুন নিয়ম এসছে। তো নর্মালি যখন ড্র হয়েছিল তখন একটা নতুন নিয়ম এসেছিলো যে দেশে যটা প্লেয়ার রেজিস্ট্রেশনের নিয়ম আছে সেই ক্লাব বা সেই দেশের ক্লাব ততটাই বিদেশি নিয়ে নামতে পারবে মাঠে। যেমন আইএসএলে 6টা বিদেশি রেজিস্টার করা যায়, তো মোহনবাগানও 6টা বিদেশি রেজিস্টার করতে পারবে, আর তারা এসিএল 2তে 6টা বিদেশি খেলাতে পারবে। অন্যদিকে ভুটান বা আদার্স কিছু কান্ট্রি আছে যারা আনলিমিটেড বিদেশি সাইনিংয়ের অপশান দেয়। তারা কি করবে, তারা আনলিমিটেড বিদেশি মানে 11টা বিদেশি খেলাতে পারবে। তো এই প্রবলেমটা একটা এসেছিলো বলে মেবি যেটা সলভ হচ্ছে যে তোমরা আনলিমিটেড বিদেশি সাইন করতে পারো এসিএল 2 এর জন্য, আর আনলিমিটেড বিদেশি খেলাতে পারো, কোনো অসুবিধা নেই। তো একদিক থেকে সেই কারণেই মনে হয় নুনো মোহনবাগানে সাইন করে ফেলেছে, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এইসব দিক থেকে দেরি একদমই করে না, টাকা পয়সার কথা কিন্তু ওরা ভাবে না। একটা নিয়ম মানতে হবে, সেটা হচ্ছে তোমার 2খানা হোমগ্রাউন্ড প্লেয়ার কিন্তু লাগবে যারা তোমার একাডেমি থেকে উঠে এসেছে, যাদের তুমি বাইরে কোথাও থেকে সাইন করোনি। সেক্ষেত্রে মোহনবাগানে কিন্তু 2টো প্লেয়ার, একটা হচ্ছে অভিষেক সূর্যবংশী আর একটা হচ্ছে সোহেল, মেবি দীপেন্দু, 3জনের মধ্যে যে কোনো 2জন কিন্তু হতে পারে আমাদের হোমগ্রাউন্ড প্লেয়ার হিসেবে। তো এবার চলে আসি কালকের ম্যাচটার ব্যাপারে। কাল কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস এফসি ইরাপশন ক্লাবের ম্যাচ আছে। ম্যাচটা তোমরা দেখতে পারবে কোথায়? ম্যাচটা তোমরা দেখতে পারবে হচ্ছে টিভিতে স্পোর্টস 18 চ্যানেলে, আর যদি ফোনে দেখতে চাও ফ্যান কোড অ্যাপে দেখতে পারবে, বাট সাবস্ক্রিপশন কিন্তু কিনতে হবে বস। আর যারা অনলাইন মানে সামনাসামনি দেখতে চাও একদম, তাহলে চলে যেতে হবে যুব ভারতীতে, চলে যাও। অল দ্য বেস্ট, সাপোর্ট দেখিও ক্লাবকে। তো এবার চলে আসি ক্লাব অ্যানালাইসিসের ব্যাপারে। ইরাপশন ক্লাব কিন্তু তাজিকিস্তানের মেইন লিগ তাজিক লিগে খেলে। স্কোয়াড ভ্যালু হচ্ছে 11.7 crore সামথিং। তো খুব একটা কিন্তু ভরসা করা যায় না স্কোয়াড ভ্যালুতে, কারণ আমরা দেখেছি আগেও যে স্কোয়াড ভ্যালু কিন্তু ম্যাটার করে না। স্কোয়াড ভ্যালু যাই হোক না কেন, ক্লাব কিন্তু অন্যরকম পারফরমেন্সই করে, সেটা ভালো হোক কি খারাপ বলছি না, যাই হোক। তো স্কোয়াড ভ্যালু কিন্তু 11.7 crore। ক্লাবটা লাস্ট 5টা ম্যাচ কিন্তু ভালো পারফরমেন্স করেছে, বলতে পারো ফর্মে আছে। 5টার মধ্যে 3টে জিতেছে, একটা ড্র করেছে আর একটাই কিন্তু হেরেছে। ক্লাবের টোটাল 8খানা বিদেশি আছে, 2টো ন্যাশনাল টিমের প্লেয়ারও আছে। ক্লাবের মেন স্ট্রাইকার কিন্তু বাখতিয়ার জারিপভ কারেন্টলি খুব ভালো ফর্মে আছে, 5টা গোলও করে ফেলেছে, টপ গোল স্কোরার এবারে ওদের। অলসো রাকিমভকে কিন্তু নজরে রাখতে হবে, এরা কিন্তু চাপ ক্রিয়েট করতে পারে। টিমটা কিন্তু মেইনলি বল পজিশন রেখে খেলতে ভালোবাসে, আমি যা খেলা দেখে বুঝলাম। উইং দিয়ে ভালোই অ্যাটাক তোলে এবং ক্রসেস কিন্তু খুব ডেডলি হয় ওদের, আর একটু ফিজিক্যাল ফুটবল তো ওরা খেলে। আর ফরমেশন কিন্তু 4-2-4 প্রেফার করে, যেখানে 2জন সেন্টার ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাক, আর মিডে একজন সেন্টার ডিফেন্সিভ আর একজন সেন্টার অ্যাটাকিং সেন্টার মিড খেলে। অতটা ডিফেন্সিভ নামে না, বাট সেন্টার মিড বা সেন্টার অ্যাটাকিং পজিশনে খেলে। 2টো সেন্টার ফরওয়ার্ড আর একজন লেফট উইং আর একজন রাইট উইং। তো এবার চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টসের ওপর। মোহনবাগান সুপার জায়ান্টসের কিন্তু বেশ কিছু চোট সমস্যা আছে, যেটা লাস্ট ম্যাচে বলতে পারো অ্যালবার্ট চোট পেয়ে যায়, এবং অ্যালবার্ট চোট পাওয়ার পর কিন্তু 2খানা গোল খেয়ে যায় মোহনবাগান। তো ডিফেন্স লাইন একদমই স্ট্রং না, একটু গন্ডগোল তো আছেই ডিফেন্স লাইনে। প্লাস আজকে একটা প্রেস কনফারেন্স ছিল যেখানে মলিনা বলেন যে তিনি তার ফুটবল সাইকোলজিতে বিশ্বাসী এবং তার টিম যথেষ্ট ভালো করছে, ডিফেন্স নিয়ে তার অতটা চিন্তা নেই। বাট আমাদের চিন্তা আছে ভাই, আমাদের চিন্তা থাকাটা দরকারও। আমি জানি না কেন কোচ বলছে তার ডিফেন্স নিয়ে চিন্তা নেই, বাট আমাদের তো ভাই লাস্ট কয়েকটা ম্যাচে 9খানা গোল খেয়েছে, জিতা ম্যাচ ড্র করেছে বা হেরেছে। তো ডিফেন্স কিন্তু চাপের বস, ডিফেন্স চাপের। আর রাপসানও কিন্তু বাইরে থেকে খেলতে আসছে, তারা ফলো আপ তো রেখেইছে ভাই যে মোহনবাগানের ডিফেন্সের কী অবস্থা। তার মধ্যে আলবার্তো নেই, আমার মনে হয় বেস্ট সাইনিং এখন অবধি যে কটা বিদেশি আমরা দেখেছি মোহনবাগানের জন্য এই সিজনে। তো সেখানে আলবার্তো কিন্তু আলাদা লেভেলে গিয়ে পারফরমেন্স করেছে, সেখানে কিন্তু আলবার্তো কালকে থাকছেন না, মানে স্টার্টিং লেভেলও থাকছেই না। এবার স্কোয়াডে থাকবে কিনা সেটাও কিন্তু 60-40 চান্সেস আছে, 40% আছে থাকবে, 60% কিন্তু নেই। সেমভাবে জেমি ম্যাকলারেনেরও তাই, প্র্যাকটিস করছে সবই ঠিক আছে, বাট জেমি ম্যাকলারেন কিন্তু আর ইন্ট্রোডিউস হচ্ছে না মাঠে, জানি না কী কেস। বাট জেমি ম্যাকলারেনেরও সেম প্রবলেম, ও কিন্তু 60-40 চান্স আছে স্কোয়াডে থাকতে পারে।
60% থাকবে না, 40% থাকতে পারে। বাকি যা টিম আছে তাতে যেটা ভরসা যোগায় সেটা হচ্ছে লিস্টন কোলাসো, আলাদা ফর্মে আছে। আশিস রায় আলাদা ফর্মে আছে। সাহালের তো ওরমই চলে, আরও কোনো প্রপার ফর্মে থাকে না, কোনো ম্যাচে মারাত্মক খেলে দেবে, কোনো ম্যাচে ডুবিয়েও দেবে। আমার মনে হয় সাহাল ঠিকঠাক ফর্মে আছে। আর জেসন কামিংসও লাস্ট সিজনে যেখানে শেষ করেছিল, বল পেলেই গোল করে দেয়, সেখান থেকেই শুরু করেছে, বল পেলেই গোল করে দেয়। বাট দিমিকে কিন্তু এখনও প্রপার শেপে দেখা যায়নি, যেটা লাস্ট দুটো সিজনে দিমিকে আমরা দিমি গড বলে ডাকা হয়। সেই যে জিনিসটা, সেই যে একার হাতে ম্যাচ ঘোরানো, একার হাতে ইম্পর্টেন্ট ক্রসেস দেওয়া, সেটা কিন্তু এখনও এই সিজনে দিমির থেকে আমরা পাইনি। তো দিমি মেবি এখনও প্রপার শেপে আসেনি, লেটস সি কতদিন আসে না আসে। সো এবার চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টসের ফরমেশন আর লাইন আপ নিয়ে। আমার মনে হয় কোচ কিন্তু 3-4-3 সিস্টেমেই যাবে। কোচ যা আজকে প্রেস কনফারেন্সে বলে, সে নিজের ফিলোসফি নিয়ে খুবই বিশ্বাসী। তো 3-4-3 ফরমেশনটাই কিন্তু থাকছে, যেটা মনে হয়। সেখানে লেফটে থাকবে সুভাশিস, রাইটে থাকবে আশিস, সেন্টারে থাকবে টম অলরেড, অবশ্যই গোলে কিন্তু বিশাল কেইতি থাকছে। তার সাথে মিডফিল্ডে থাকবে আপুইয়ার সাথে মেবি থাপা স্টার্ট করতে পারে। লেফট মিডফিল্ডার অর ইউ ক্যান সে লেফট উইঙ্গার হিসেবে কিন্তু লিস্টন, আর রাইট বা মিডফিল্ডার বা রাইট উইঙ্গার হিসেবে কিন্তু মানবি স্টার্ট করবে। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে আমার মনে হয় স্টার্ট করবে সাহালের চান্স নেই, যেহেতু এটা AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 আর বিদেশি খেলানোর পরিমাণ তুমি যথেষ্ট বিদেশি খেলাতে পারো। মানে গ্রেগ স্টুয়ার্টই স্টার্ট করবে, কারণ কোচ চাইবে তার কাছে যা বিদেশি আছে সেটা পুরোপুরি ইউজ করতে। তো গ্রেগ স্টুয়ার্ট আমার মনে হয় সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে। আর কারণ যেহেতু প্রথমেই গোল করে ম্যাচ জেতার চেষ্টা করে, বেশি গোল তুলে নেওয়ার চেষ্টা করে একটু অ্যাটাকিং ফুটবল খেলে, আমার মনে হয় কালকেও সেমই থাকবে। আর দুজন সেন্টার ফরওয়ার্ড, একজন জেসন কামিংস আর একজন হচ্ছে আমাদের দিমি, দ্য গড দিমিত্রি পেত্রাতস। তো এবার দেখা যাক। আর আমি স্কোর লাইন প্রেডিকশন 2-1। আমি চাইবো মোহনবাগান জিতুক, কারণ জেতাটা দরকার। কারণ এরপর যে কটা ম্যাচই হবে না কেন, মনে রাখতে হবে এটা কিন্তু সব থেকে দুর্বল প্রতিপক্ষ আর সব থেকে সুইটেবল পজিশন কলকাতায় খেলা। তো এই ভিডিওটা এই অবধি। তোমরা জানো তোমাদের কী করতে হবে। ততক্ষণের জন্য টাটা।